সিমেন্ট প্রান্ত থেকে শর্ট দ্য লেগ ডেলিভারি পুল করেছেন সাকিব শাহরিয়ার। বল চলে যাবে সীমানার দিকে। প্রথম 4 সাকিব শাহরিয়ারের ব্যাটে। বলে খুব একটা গতি নাই শাহিন আলমের। শর্ট অফ দ্য লেগ ডেলিভারি ছিল। সাকিব শাহরিয়ার, হোয়াট আ শট। ফরহাদ রেজা একটু টেকনিক নিয়ে হয়তো কথা বলছেন, কিভাবে খেলা উচিত সেটা বলছেন, তার আগে 6টা সেই জ্ঞানটা নামা ছাড়াই 6টা হাঁকিয়েছেন। ডাউন দ্য পিচ এসেছেন, বলের পিচে গিয়ে সুন্দর করে একটা অফ ড্রাইভ, লফটেড অফ ড্রাইভ। যদিও ডেলিভারি মিড অনের ফিল্ডার বৃত্তের মাথায় ছিল, তার মাথার উপর দিয়ে চলে গেছে বলটা। একদম স্লটে পেয়েছেন, কাজে লাগিয়েছেন সাকিব শাহরিয়ার। ফ্লাইটেড আবার সোজা মেরেছেন। 2 ফুল পানিশড, 1 বাউন্স ফর 4। এটা তার স্ট্রেংথের জায়গা সাকিব শাহরিয়ার। এনিথিং ফুলার পরিণত। ফুল আবারও অফ স্টাম্পের বাইরে, পানিশড আবারও ভিন্ন অঞ্চল দিয়ে, কিন্তু রেজাল্ট একই, হ্যাট্রিক বাউন্ডারি। সিমিলার বোলিংও বলতে হবে। 2 ফুল ব্যাটারের খুবই চোখের সামনে এবং টার্ন করার সেই সুযোগটা নাই, যার কারণে হাফ ভলিতে পরিণত করে কিন্তু গ্যাপটা পেয়েছেন। সেটা সবচেয়ে ভালো দিক ছিল, ভালো কানেকশন হয়েছে। সাডেনলি কিন্তু প্রেসার বোলারের উপর। তার নেমটা ফরহাদ। ও দারুণ বল, দারুণ বল এবং দারুণ অ্যাটেম্পট উইকেট রক্ষক দ্বারা স্টাম্পিং এর। হয়তো টিভি আম্পায়ারের কাছেই যাওয়া হবে এই ক্ষেত্রে। এবারেও কিন্তু টার্নের জন্য খেলেছিলেন, তবে বল খুব একটা বাক করেনি, বল সোজাই চলে গিয়েছে। ব্যাটারের বাহারি কেনারা মিস করেছিল। এখন দেখার বিষয় হচ্ছে যে ক্রিজ থেকে কি তিনি বাইরে ছিলেন কিনা স্টাম্পিং এর সময়। থার্ড আম্পায়ার সাজিদুল ইসলাম। লিগ্যাল ডেলিভারি। এখন দেখার বিষয় হচ্ছে যে পেছনের পাটা সময় মতো তিনি ক্রিজের ভিতর রাখতে পেরেছিলেন কিনা। তবে খুব দ্রুততার সাথে কিন্তু বেলসগুলো রিমুভ করে দিয়েছেন উইকেট কিপার। ঠিক তাই, সাকিব শাহরিয়ার বেরিয়ে এসেছিল, পেছনের পাটা টাচ এন্ড গো, টাচ এন্ড গো। পাটা গ্রাউন্ড টাচ করছে, সেটা একটা ইতিবাচক দিক ব্যাটারের পার্সপেক্টিভে। গ্রাউন্ড টাচ করে ফিরাচ্ছেন, লাইনের পেছন পর্যন্ত যেতে পারবেন কিনা। অন টপ অফ দ্য লাইন, বেলস এখনো ওঠেনি। এখন বেলস উঠে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে এখন কি লাইনের পেছনে পায়ের কোনো অংশ আছে কিনা। কঠিন। ম্যাগনিফাইং গ্লাস আছে আপনার কাছে? আমি তো স্ক্রিনের কাছে গিয়ে দেখার চেষ্টা করছি, বাট হ্যাঁ, লাইন বিলংস টু দি আম্পায়ার, এটা আমরা জানি। তবে যদি সাম পার্ট অফ দ্য ফুট, পায়ের কোনো অংশ যদি লাইনের কিছুটা পেছনেও থাকে এবং আম্পায়ার যদি মনে করেন যে এখানে একটা বেনিফিট অফ ডাউটের অপশন আসে, সেক্ষেত্রে কিন্তু ব্যাটার সেই বেনিফিট অফ ডাউটটা পেয়ে থাকে। তবে এইখানে এখন বেলসটা রিমুভ এবং পা কিন্তু লাইনের উপর সমন্বয়। ইটস গোনা বি আ টাফ কল। মিনাজুল আবেদিন সাব্বির কিন্তু দ্রুত বেলস ফেলে দিয়েছেন, খুবই দ্রুত কাজ করেছেন, খুব ভালো কাজ করেছেন উইকেট রক্ষক। টিভি আম্পায়ার সাজিদুল ইসলাম নিজের সময় নিয়েই আসলে ঠিকভাবে নিশ্চিত হয়ে নিতে চাইছেন এবং সেটাই হওয়া উচিত। এবং লাইনের উপর পেছনের পাটা সাকিব শাহরিয়ারের সময় মতো কি লাইনের পেছনে গেছে কিনা উদযাপন দেখতে পাচ্ছি, তালি দেখতে পাচ্ছি হাতে। ব্যাটার হাঁটা শুরু করেছেন, অর্থাৎ সাজিদুল ইসলাম টিভি আম্পায়ার তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। আউট হয়ে যাবেন সাকিব শাহরিয়ার। ভালো একটা নক খেলছিলেন, বেশ ভালো ব্যাটিং করছিলেন। মিনহাজুল আবেদিন সাব্বিরকে কৃতিত্ব দিতেই হবে। দ্রুত গ্লাভস হাতে বেলস উড়িয়ে দেওয়ার জন্য নিয়ন জামানের বলে আউট হয়ে যাচ্ছেন সাকিব শাহরিয়ার। ভালো খেলছিলেন, যেটা বলছিলাম, ইনিংসের একমাত্র ছক্কাটা হাঁকিয়েছেন। 51 বলে 38 করে আউট। নিয়ন ইয়াসিনের বলে 148 রানে 7 উইকেট হারালো গুলশান ক্রিকেট ক্লাব। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.